আজ প্রায় 1.5 বছর হয়ে গেল নতুন কোনো ভিডিও বানাইনি। সময় হয়নি, লিখে রাখা হয়নি জীবনের ডায়েরির পাতার অনেক কিছু। তাই ঠিক করলাম যেভাবেই হোক আমাকে কিছুটা সময় বার করে লিখে রাখতে হবে জীবনের ডায়েরির পাতার সেই অংশগুলো যেগুলো এখনও পূর্ণ করা হয়নি। মনে পড়ল গত বছর 2024-এর অক্টোবরের 5 তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আমাদের খুব একটা পছন্দের পার্ক এই গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক, যা কিনা অবস্থিত মন্টানা রাজ্যে। 2024 সালের অক্টোবর মাসের 5 তারিখে ভোর 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মিজোউলা মন্টানার উদ্দেশ্যে। সল্টলেক সিটি থেকে মানে আমাদের বাড়ি থেকে মিজোউলা মন্টানার দূরত্ব প্রায় 845 কিলোমিটার বা 525 মাইলের মতো। সময় লাগবে প্রায় 7.5 ঘন্টার মতো। এই ভোরবেলা বেরিয়ে পড়ার আসল উদ্দেশ্য হলো যাতে আমরা দুপুরবেলার মধ্যেই মিজোউলায় পৌঁছে যাই এবং সারা বিকেলবেলাটা এবং সন্ধেবেলাটা এনজয় করতে পারি মিজোউলা শহরটা। ভোর 7:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আইডাহো ফলসে এবং সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। আইডাহো ফলস থেকে যত উত্তর দিকে যাওয়া যায় রাস্তাঘাটে যান চলাচল অত্যন্ত কম হয়ে যায়। এর মধ্যে আইডাহো ফলস থেকে বিউট মন্টানা অবধি দূরত্ব প্রায় 205 মাইলের মতন। সময় লাগে প্রায় 3 ঘন্টার মতন এবং এখানে কোনো বড় শহর নেই। আইডাহো ফলস থেকে বেরোনোর ঘন্টা 3-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্লার্ক ক্যানিয়ন রিজার্ভারে। এটা কিনা মন্টানা রাজ্যে অবস্থান করছে। এই ক্লার্ক ক্যানিয়ন রিজার্ভারে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম ডিলান বলে একটা ছোট্ট শহরে, যেটাও কিনা মন্টানা রাজ্যে অবস্থান করে। সেখানে সেরে নিয়েছিলাম সেদিনের লাঞ্চ। নির্ধারিত সময়ের ঘন্টা 2 পরে আমরা পৌঁছে গিয়েছিলাম মিজোউলা মন্টানাতে। যদিও আমি মিজোউলা বা মিজোউলা উচ্চারণ করছি, কিন্তু স্থানীয়দের কাছে এই উচ্চারণটা হচ্ছে মিজোউলা। এই মিজোউলা বা মিজোউলাতে আমাদের থাকার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে কমফোর্ট ইন হোটেলটা। এই শহরে এলে আমরা এই হোটেলেই বরাবর থেকে থাকি। এরপর একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শহরটা ঘুরতে। এর মধ্যে আমাদের সবথেকে পছন্দের জায়গা হলো ইউনিভার্সিটি অফ মন্টানা, যেটা কিনা এই হোটেলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ঠিক অপর পারে। তারপর ডিনার সেরে পাড়ি দিয়েছিলাম ঘুমের দেশে। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। মিজোউলা থেকে গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের দূরত্ব প্রায় 137 মাইল, যেটা কিনা প্রায় 221 কিলোমিটারের মতো। সময় লাগে প্রায় 2.5 ঘন্টা এবং যাত্রাপথটি অত্যন্ত মনোরম। এরপরেই দেখা পেলাম এই এলাকার সবথেকে বৃহত্তম হ্রদের, যার নাম ফ্ল্যাট হেড লেক, যার দৈর্ঘ্য প্রায় 30 মাইল বা 48 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 16 মাইল
বা 26 কিলোমিটারের মতো। এবার দেখে নেওয়া যাক পাখির চোখে এই লেকটিকে। এরপর 11টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের ভেতরে। যেহেতু এই ন্যাশনাল পার্কটিতে আমরা বহুবার এসেছি, তাই জন্য সমস্ত জায়গাতে দাঁড়ানোর পরিকল্পনা আমরা করিনি। আমরা কিছু বিশেষ বিশেষ জায়গাতেই দাঁড়ানো বা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল লেক ম্যাকডোনাল্ড এবং ম্যাকডোনাল্ড লজ। এই লেকটি প্রায় 10 মাইল লম্বা এবং 1 মাইল চওড়া, মানে 16 কিলোমিটার লম্বায় এবং প্রায় 1.6 কিলোমিটার চওড়ায়। যেহেতু আমরা অক্টোবরের শুরুতে পৌঁছেছিলাম, সেই জন্য এই ম্যাকডোনাল্ড লজটা ততদিনে বন্ধ হয়ে গেছে। বলে রাখা ভালো, এই গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক সারা বছর খোলা থাকে না। তুষারপাতের পরিমাণের ওপর নির্ভর করে কখনো অক্টোবরের শুরুতে, কখনো অক্টোবরের মাঝামাঝির মধ্যে এই পার্ক বন্ধ হয়ে যায়। আবার বছরের কিছু সময় এই পার্কে ঢোকার জন্য আগে থেকে রিজার্ভেশন করে রাখতে হয়। লেক ম্যাকডোনাল্ডে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের অন্য সমস্ত জায়গাগুলো দেখার উদ্দেশ্যে। এখানে এই যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, এই রাস্তাটির নাম গোয়িং টু দ্য সান রোড। এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 50 মাইলের মতো এবং এই রাস্তার সবথেকে উচ্চতম অংশটি প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থান করছে। এখন দেখে নেওয়া যাক গোয়িং টু দ্য সান রোডের দৃশ্য।
এই গোয়িং টু দ্য সান রোডের সবথেকে উচ্চতম অংশের নাম হলো লোগান পাস, যা কিনা প্রায় 2000 মিটার উচ্চতাতে অবস্থান করে। এই লোগান পাসেই আছে কন্টিনেন্টাল ডিভাইড, যেখানে কিনা এই কন্টিনেন্টাল ডিভাইডের পূর্ব প্রান্তে থাকা সমস্ত নদীগুলো আটলান্টিক সাগরে বা আটলান্টিক ওশানে এবং পশ্চিম প্রান্ত থেকে উৎপন্ন সমস্ত নদীগুলো প্যাসিফিক ওশানে বা প্রশান্ত মহাসাগরে গিয়ে সমাহিত হয়। লোগান পাসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম সেন্ট মেরি লেকের উদ্দেশ্যে। প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি প্রায় 10 মাইল লম্বা এবং শীতকালে প্রায় 4 ফুট বরফের চাদরে ঢাকা পড়ে যায় এই লেকটি। সেন্ট মেরি লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম ইস্ট গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। যেখান থেকে আমরা এই গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে ঢুকেছি সেটা ছিল ওয়েস্ট সাইড। এখন আমরা রওনা দিলাম ইস্ট সাইডের উদ্দেশ্যে। এই ইস্ট সাইড গ্লেশিয়ার ন্যাশনাল পার্কটি বড়ই মনোরম, কিন্তু খুবই দুর্গম এবং খুব কম সংখ্যক পর্যটকই আসেন এই দিকটাতে।
গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ক্যালিসপেল শহরে, যেটা কিনা মন্টানা রাজ্যে একটি ছোট্ট শহর। সেখানে আমরা থেকেছিলাম বেস্ট ওয়েস্টার্ন হোটেলে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে ক্যালিসপেল শহরেরই পাশের আরেকটি শহর হোয়াইট ফিশে আমরা পৌঁছে গিয়েছিলাম। এখানে আছে একটি নয়নাভিরাম লেক। এই লেকের পাশে দুদণ্ড দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাসে লাংসগুলোকে ভরে নিয়ে আমরা ফিরে গিয়েছিলাম মিজোলাতে। পরের দিন ভোরবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম নর্দার্ন আইডাহোর উদ্দেশ্যে। নর্দার্ন আইডাহোতে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ওয়ালেস আইডাহো। এটা একটা ছোট্ট শহর যেখানে লোকসংখ্যা প্রায় 500-রও কম। ঊনবিংশ শতাব্দীর দোরগোড়ায় এই শহরটি পত্তন হয় রূপোর খনির জন্য। তারপর সেই রূপোর খনি বন্ধ হয়ে গেলে শহরটিও নিষ্প্রভ হয়ে পড়ে। কিন্তু এই ছোট্ট শহরটির নৈসর্গিক দৃশ্য এতই নয়নাভিরাম যে মন মুগ্ধ করে নেয়। এই ছোট্ট সুন্দর জনপদটিতে দুদণ্ড কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম সেদিনের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল কর্ডোল্যান্ড। উত্তর আইডাহোর একটি সমৃদ্ধ জনপদ কর্ডোল্যান্ড, জনসংখ্যা প্রায় 50,000-এর মতো।
এই শহরের মূল আকর্ষণ হলো এই 25 মাইল লম্বা লেকটি। তারপর সেদিন দুপুরবেলা লেকের ধারে বেশ কিছুটা সময় কাটালাম। দুপুরের লাঞ্চ সারলাম, আনন্দ করলাম, দেখলাম অনেক মানুষের আগমন, এবং তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মিসৌলার হোটেলে। হোটেলের ফায়ার পিটের সামনে ডিনার সেরে চলে গিয়েছিলাম ঘুমের দেশে। পরের দিন সকালবেলা উঠেই বাড়ি ফেরার পালা। এখানেই সাঙ্গ হলো 2024-এ আমাদের গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের ভ্রমণের বৃত্তান্ত।